আয়াতুল কুরসি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন। সকলে যারা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, নবীজির ঘরের দরজায় একজন কড়া নড়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, বাবা, একজন নতুন লোককে দেখলাম দরজার পাশে। নবীজি বললেন, দরজা খুলে দাও, তিনি আজরাইল আলাইহিস সালাম, তোমাকে এতিম করতে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু দরজা খুলে দিলে প্রথমে জিবরাইল আলাইহিস সালাম, পরে আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আজকে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে আসার সময় অনুমতি চায় না। আজকে আপনার কাছে অনুমতি চাইছে। আপনি যেতে চাইলে সে আপনাকে নিয়ে যাবে, না যেতে চাইলে আপনাকে রেখে যাবে। নবীজি বললেন, থাকতে চাইলে কতদিন থাকতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার যতদিন ইচ্ছা। নবীজি বলেন, তারপর কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, তারপর যেতে হবেই, কারণ জীবন যার আছে মৃত্যু তার হবেই। নবীজি বলেন, যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথমে নবীজির বুকের উপর তার হাতটা রাখলেন। নবীজি বলেন, আমার মনে হচ্ছে বুকের উপর উহুদ পাহাড় রেখেছে। নবীজি বলেন, কি রাখলে আমার বুকের উপর? আজরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি, আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান, তাই আস্তে করে আমার হাতটা রাখলাম। নবীজি বলেন, তোমার আস্তে করে রাখা হাতের যন্ত্রণা যদি উহুদ পাহাড় রাখার সম কষ্ট হয়, না জানি কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। নবীজি বলেন, হে আজরাইল আলাইহিস সালাম, আজকে কথা দিয়ে যাও, মৃত্যুর যত কষ্ট আজকে আমাকে দিয়ে দাও, তবু আমার দুর্বল উম্মতকে মৃত্যুর কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, আমি যেহেতু জান কবজ করব, আমি বলে দেই, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমি কথা দিলাম তারা মরণের কষ্ট তখন টের পাবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির কত বড় ফজিলত। তো সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।